এক সারের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার শাহপুর 2 নম্বর পঞ্চায়েতের সাপটবাড়ি এলাকায়। মঙ্গলবার গভীর রাতে এলাকায় থাকা সারের দোকানের টিনের চাল খুলে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা। দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা, বহুমূল্য বীজ এবং সার নিয়ে চম্পট দিয়েছে তারা। বুধবার দোকান খুলতে এসে বিষয়টি টের পায় দোকান মালিক। ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে। প্রায় লক্ষাধিক টাকার সামগ্রী চুরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাকুলিয়া থানার পুলিশ। তবে দিনের পর দিন এলাকায় বাড়ছে জুয়া এবং নেশার প্রতি আসক্তি, যে কারণেই বাড়ছে চুরি, ছিনতাইয়ের মতো ঘটনাও। এসব রুখতে প্রশাসনকে সক্রিয় হওয়ার দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। আমার দোকানে রাত্রে চুরি হয়ে গেছে, সারের দোকান পিছন দিক দিয়ে মানে করে মানে টিন হয়, অ্যালবেস্টার টিন ছিল, অ্যালবেস্টার টিন হটিয়ে মানে নাট খুলে কেলেম্পো খুলে তারপরে মানে চুরি করেছে, ভিতরে ঢুকেছে। কি কি নিয়ে গেছে? ড্রয়ারে যা ক্যাশ ছিল, খুচরো মানে এগুলো যা ছিল, কিছু কাগজপত্র নিয়ে গেছে, দামি কাগজপত্র। হ্যাঁ, মানে ওই কার্টুনের মানে ভালো দামি বীজ যেগুলো, ওগুলো মানে কিছু। হ্যাঁ, 15 থেকে 20,000 কিরকম নিয়ে যেতে পারে? হ্যাঁ, মানে ক্যাশ যা ছিল দোকানদারি করা ওগুলো, আর বীজ টিজগুলো নিয়ে মানে লক্ষাধিক টাকার উপরে হবে সব মিলিয়ে। শত্রুতা তো ওরকম আমি বুঝতে পারি না, এখন চুরি এখন বলতে পারছি না, মানে কেউ যদি শত্রুতা করে থাকে। কি বলবেন? মানে আর কি বলবো, এখন আমি তো জানি না, বুঝতে পারছি না কেমন করে কি হলো। আমি তো কারোর সাথে শত্রুতাও করি না, কোন কিছু না। পুলিশকে জানিয়েছেন? না, এখনো জানাইনি, তো মানে করলাম, জানাবো তাহলে। হ্যাঁ, প্রধানকে বলেছি। এই যে আজকে সকাল সকাল শুনলাম, এটা একটা খুব মানে খারাপ ঘটনা শুনলাম। আমি সকালে চা খেতে এসে দেখলাম যে লোকজন বলছে যে একটা সারের দোকানে চুরি হয়ে গেছে। সেটা দোকানদারের নাম হলো এমডি জালাল উদ্দিন। ছেলেটাও খুব ভালো ব্যবসা করে। এবার কৃষি কাজের জন্য চাষি আমাদের এলাকার যে আছে, এরা সুযোগ সুবিধা পায়, দূরে যেতে হয় না, অনেক সহযোগিতাও করে। এবার সারও ভালো পাওয়া যায়, বীজও ভালো পাওয়া যায়, কিন্তু যারাই এই কাজ করেছে এটাকে আমরা মেনে নিতে পারছি না, এবং ভালো কাজ করেও নি। দেখলাম যে পিছন থেকে ওর ঘরের টিন ভেঙে ঢুকে মানে গেট খুলে কিছু টাকা পয়সা ছিল তার ক্যাশ বক্সে, সেটা টাকাটাও নিয়েছে, এবং অন্য আর কিছু নিয়ে যেতে পারেনি, হয়তো চেষ্টা চালিয়েছিল নিয়ে যেতে। এই ধরনের ঘটনা আমাদের এলাকায় যাতে না হয়, আমরা এটাকে খারাপ মনে করছি। আর প্রশাসনিক দিক থেকে আমরা চাইছি যে একটু পেট্রোলিংয়ের দরকার। আমরা পুলিশ ভ্যান আসে না, রাত্রে পুলিশ ভ্যান আসে না। আমরা চাইছি যে এলাকায় অন্তপক্ষে রাত্রে একবার যদি টহলদারি থাকে, তো রাস্তাঘাটে আপনার এই সব কাণ্ড